গতকাল দিনভর নাগারে বৃষ্টি আর সেই নাগারে বৃষ্টিতে ডুবলো আসানসোলের রেলপথ। গারুই এবং নুনিয়া নদীর জল বেড়ে বিপত্তি। গারুইয়ের জল প্লাবিত আসানসোল উত্তর বিধানসভা এলাকা। রাস্তায় বইছে জল, ঘরেও জলবন্দী মানুষ। নিকাশি ব্যবস্থাতেই জল যন্ত্রণা বলে অভিযোগ পুরো এলাকার বাসিন্দাদের। চন্দ্রশেখর রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। চন্দ্রশেখর, সেখানকার যারা বাসিন্দারা রয়েছেন তাদেরকে কি ইতিমধ্যে অন্যত্র সরানো হয়েছে? ইতিমধ্যে এনডিআরএফ যে টিম রয়েছে তাদেরকে নামানো হয়েছে, কারণ এটা প্রতি বছরের ঘটনা। আসানসোলের উত্তর আসানসোলের যে রেলপার এলাকা, মূলত সে এলাকার গারুই এবং ননি যে নদী, সেখানে প্রায় বলা যায় একটা দ্বীপের মতো অবস্থা হয়ে থাকে এবং মানে ঘন্টা চারেকের বৃষ্টি হলে এইসব এলাকা প্লাবিত হয়ে যায়। এবং একটা অভিযোগ রয়েছে যে গারুই নদীর যে পার বা গারুই নদী গর্ভ তা দখল করেই বসতি গড়ে ওঠার জন্য বারবার এই ঘটনা ঘটছে। এবং এই গারুই নদী নিয়ে সংস্কারেরও অনেকবার কথা বলা হলো, কিন্তু সংস্কার হয়নি। এবং গতকাল সন্ধ্যা 7টার থেকে রাত্রি 1টা পর্যন্ত যেভাবে বৃষ্টি হয়েছে, তারপরে কিন্তু এই সমস্ত এলাকা প্লাবিত হয়ে গেছে। আসানসোলের রেল পারের বিস্তীর্ণ এলাকা, দিলদারনগর থেকে শুরু করে বেলডাঙ্গা বিভিন্ন অঞ্চল, এই এলাকা বিভিন্ন অঞ্চল এখনো পর্যন্ত জলমগ্ন হয়ে রয়েছে। আপডেটের দিকে তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ চন্দ্রশেখর। कल शाम 7 बजे से पानी हुआ 4 घंटा मात्र। 4 घंटा में आप स्थिति देख लीजिए क्या हाल हो रहा है। घर घर पानी घुस गया, काफी नुकसान हो गया। गरीब का जो डेली कमाने खाने वाला इंसान है, उस सबका घर में पानी घुस गया। এইটা প্রতি বছরই হচ্ছে, পুরো ভরে যাচ্ছে জল। এটা কি নদীর জায়গা কি দখল হয়ে গেছে বলে এগুলো হচ্ছে নাকি? নদীর জায়গা দখল হয়েছে, নদী ভরাট আছে, নদীর কোনো মানে পরিষ্কার কোনো কিছুই হয় না, সেই জন্যই হচ্ছে এগুলো। মানে রাত্রি 12টার পর থেকে জল আবার বেড়ে চলেছে। বৃষ্টি হচ্ছে না, কিন্তু নদীর জলস্তর বেড়ে চলেছে। এবার এই জল যে বেরোবার রাস্তা, সেটা হয়তো ঠিক মতো বেরোতে পারছে না। আমরা তো এটাই চাই যে প্রশাসন কমসে কম এটার একটা ব্যবস্থা করুক যে জলটা যাতে বেরিয়ে যায়।